শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 15ই নভেম্বর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন সোয়েটার পরে, টুপি পরে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা। চোখটা আগে থেকে ভালো আছে, আপনাদেরকে বলেছিলাম চোখে একটু ডিস্টার্ব হয়েছিল, শর্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। যাই হোক, চোখটা অনেকটাই সুস্থ আছে। তো যাই হোক, ছেলের আবদার। আমাদের তো পাশাপাশি আপনারা দেখেছেন, প্রতি বছর দেখেন আমাদের এখানে রাস পূর্ণিমার খুব বড় করে এখানে মেলা বসে। তো যাই হোক, সেই মেলা দেখার জন্য ছেলে খুব কয়েকদিন থেকেই উৎসাহী। যদিও একবার দেখিয়ে নিয়ে চলে এসেছিলাম ওকে একটু হালকা করে, কিন্তু ভিতরে সেভাবে যায়নি। আর সেখানে যে রাসের বিভিন্ন রকম কি কি বসেছে না বসেছে সেসব কিছু দেখা হয়নি। যাই হোক, আজকে সেটা দেখতে বেরিয়েছি, কারণ চোখটা একটু ভালো আছে আজকে। আর সঙ্গে এই যে মিসেস কেসি এখন কেপি হয়ে গেছে, মানে কেসি ছিল এখন কেপি হয়ে গেছে। তো যাই হোক, খেপি বলিনি যে ভদ্র ভালো। বাবুও বেরিয়েছে, তিনজনে মিলেই বেরিয়েছি। তো চলুন, এখানে বেশি বগলে তো আবার ভিডিও বড় হবে, সেখানে যে বাকি কথা হচ্ছে। তো চলুন, আজকে আমরা কোথায় যাচ্ছি বাবু? রাসমেলা দেখ। চলো। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। আজকে শেষ দিন, রাসের মেলাতে চলে এলাম। আর এখানে দেখুন, দিবি 10 টাকা, দিবি 10 টাকা, দিবি 10 টাকা। হ্যাঁ, কেন? ভালোবাসে ভালোবাসে? আচ্ছা, আর যদি ভালোবাসে না দি দিবি নাকি? ঠাকুর দর্শন করেছি, ঠাকুর বরকত। যার সঙ্গে দেখা হলো তাকে আমরা পচা বলেই ডাকি। তো পচা খুব ভালো ছেলে। তো যাই হোক, সে দেখা হলেই 10 টাকা করে চায়। তো পচাকে সঙ্গে একটু রসিকতাও করলাম, আর ওকে আমি 10 টাকাও দিলাম। তো এখানে ও ঠাকুরের কাছে ওকে বলেছি ঠাকুরের গড় কর। ওইখানে ও দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে পড়ে ও পোজ দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, আমরা এখানে রাসের মেলাতে এসেছি। প্রথমে আমরা কি কি দেখব সেটা আপনাদেরকে একটু বলে দিই। এখানে রাসের মেলাতে বিশেষত হলো রাধাকৃষ্ণের রাস পূর্ণিমার দিন এই মূর্তিটা পুজো হয়। তো এই মূর্তিটার কাছে এসলাম, এসে একটু প্রথমে ঠাকুরকে প্রণাম জানালাম। আর তারপরে কি কি দেখছি আপনারা দেখতে থাকুন। এখানে অনেক কিছুই দেখার জিনিস আছে আমাদের রাজনগরের রাসের মেলাতে। ও বলতে তো ভুলেই গেছি, যারা আমার বাইরের বন্ধু তারা বুঝবেন কি করে। তো এটি দাসপুর থানার অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলায় রাজনগর অঞ্চলের মধ্যে এই রাজনগর গ্রামেই এই রাসের মেলাটি হয় প্রতি বছর। এটি হচ্ছে অষ্টসখী। রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে আর তার সখীদের সঙ্গে রাজ উৎসব করছে। দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণ আছে আর অষ্টসখী তাদের সঙ্গে ঘোরাঘুরি করে রাস করছে। চলো, এরপরে কি আছে দেখি। এখানে জগন্নাথ দর্শন করো। দেখো খুব সুন্দর জগন্নাথ দর্শন। ঠিক আছে, পরে কি আছে দেখো। পরে হচ্ছে অনন্ত শয্যা, অর্থাৎ এখানে শ্রী বিষ্ণুর অনন্ত শয্যা। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা তুলে ধরেছে। পরে কি, পরে আছে অকাল বোধন। এই দেখো এখানে অকাল বোধন হচ্ছে, রামচন্দ্রের অকাল বোধন। পরে আছে কি মহিরাবণ বধ। আপনারা দেখতে পাচ্ছেন মহিরাবণ বধ এখানে আছে, মা কালী পেছনে। এই দেখুন মহিরাবণ বধ, অসাধারণ। পরে আছে পুতনা বধ। এই দেখুন পুতনা রাক্ষসীকে দেখতে পাচ্ছেন, পুতনা রাক্ষসীর বধ। পরের টপিক কি, কালিয়া দমন। কালিয়া দমন দেখতে পাচ্ছেন, শ্রীকৃষ্ণকে দেখুন, দেখুন খুব সুন্দর। রাসে এগুলো দেখতে খুব ভালো লাগে নাকি বলুন বন্ধুরা? কেমন লাগছে কমেন্টে জানাবেন। পরে আছে কি বানরের বিয়ে। দেখুন বানরের বিয়ে টোপর মাথায় দিয়ে দেখতে যাবে কে? চামচিকিতে ঢোলক বাজায়, হ্যাঁ চামচিকিতে বাজনা বাজায় খ্যাংরা কাটি দিয়ে। তো এই হচ্ছে আমরা ছোটবেলায় পড়েছিলাম, সেই হচ্ছে বানর বাবুর, ফড়িং বাবুর বিয়ে, বানর বাবুর বিয়ে। চলো, এই দেখো সাপের খেলা চলছে এখানে। সাপের
বিন বাজিয়ে সাপের খেলা দেখাচ্ছে, সেই থিমটি এখানে তুলে ধরেছে, আমরা দেখতে পেলেন। আর এখানে গোপাল ভাঁড়ের সেই লেবু চুরি আমরা যে গল্পটি পড়েছি, গোপাল ভাঁড়ের গল্প, তো সেই গোপাল ভাঁড়ের লেবু চুরি দৃশ্যটি আপনাদের এখানে তুলে ধরেছে, সেটি আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে সব দেখিয়ে দিলাম। এবারে এখানে একটা খুব সুন্দর জিনিস হয়, সেটা আপনাদেরকে দেখাই। চলুন আপনারা দেখতে থাকুন। ভৌতিক ব্যাপার, এই দেখুন চলে এসেছি, প্রথম থেকে শুনুন এটা। রাসমেলা দেখতে আসলে এগুলো কিন্তু দেখতে বেশ কিন্তু ভালো লাগে, ছোট থেকে বড় সবারই ভালো লাগে। তো আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি এখন আর বাচ্চা কি নেই, তো আপনার মধ্যে বাচ্চা ভাবটাই নেই। যাই হোক, সেই সব কথা আর বলছি না। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাক্ষস এগিয়ে গিয়ে আসছে, ভয় দেখানোর জন্য আমাদেরকে হালুম হুলুম করে ধরতে আসছে। তো যাই হোক, খুব দেখে কিন্তু মজা পাচ্ছি, আর আমরা এই বয়সেই মজা পাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের পুত্ররা আছে, মানে আমার সন্তান আছে, এবং আলাদা অনেক বাচ্চারা এখানে ছোটোখাটো বাচ্চা সব এসছে, এইসব দেখছে, দেখে খুব কিন্তু আনন্দ পাচ্ছে। তো সেইটা একটু ক্যামেরাবন্দি করলাম, আপনাদের সাথে সেটাই তুলে ধরলাম। আপনারা সেটাই দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ছোট্ট করেই এই হালুম হুলুম করে আসছে রাক্ষসের বিকট অট্টহাস্য, তো চারিদিকে একটা কীরকম একটা শব্দ হচ্ছে, তো সবাইকেই কিন্তু বেশ ভয় ভয়ও লাগছে। আমাদেরকে থেকে আমাদের পুত্র সমাজ যারা সবাই আসে পাশাপাশি দেখছে যারা, তাদেরকে তো সত্যি খুব মানে ভয় ভয় লাগছে, কী জিনিসটা হতে চলেছে। তো আপনারাও দেখুন, আপনাদের ভয় লাগছে নাকি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। উপস্থাপনায় মানা চিন্তা, দেখলে ভয় লাগলো? আচ্ছা, হয়ে গেল। এবছর খুব ভালো করতে পারেনি, তো যাই হোক একটু রাক্ষসের অট্টহাস্য আমরা দেখলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। অন্যান্য বছর একটু একটা থিম থাকে, একটা গল্প থাকে, সেই গল্পটা এবারে ফুটিয়ে তুলতে পারেনি। তো যাই হোক, তবুও বাচ্চারা দেখলে আনন্দ পাবে, একটু ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবারে চলো, এবারে মেলাটা একটু ঘুরে দেখতে হবে, তো কিছু খাওয়া দাওয়াও করতে হবে। তো চলো মেলাটা চারপাশে আপনাদেরকে দেখাচ্ছি। চলো, এখানে যাত্রার গাড়ি এসে গেছে, আজকে যাত্রা আছে, দেখতে পাচ্ছেন। তো চলো আমরা মেলাটা ঘুরে দেখি, কারণ অনেকদিন থেকে মেলা চলছে, তো একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমরাই শেষ যাত্রী মানে মেলা দেখার। ভালো, ঠিক আছে, চলো এবার একটু মেলাটা চারপাশে ঘুরে দেখি। মেলাটা অন্য জায়গায় বসেছে, আগে এখানেই একসঙ্গে মেলা এই সবই বসতো, কিন্তু কয়েক বছর যাবৎ মেলাটা বসছে একটু অন্য জায়গায়। এখানে যেহেতু এত কিছু প্রোগ্রাম আছে বা এখানে যাত্রা হয়, তো এখানে ঠাকুর এবং যাত্রার আসর, এখানে প্যান্ডেল এসব আছে আর কি। তো ঠিক আছে, চলো মেলা যাওয়ার আগে একটু গরম গরম চপ খেয়ে নিচ্ছি। গরম দেখতে পেয়ে তো নিলাম গরম চপ। চপটা এতটাই গরম ছিল, জিভ পুড়ে যাচ্ছিল। যাই হোক, চপটা খেলাম, দুটোই চপ কিনেছিলাম, কাবেরী আর আমি খেলাম, আর বাবুকে আমাদের কাছ থেকেই দিলাম। তো এবারে দেখতে পাচ্ছেন আমরা মেলার ভিতরে ঢুকবো, সেই জন্য একটু দূরেই, মানে যেখানটায় আমরা গিয়েছিলাম সেখান থেকে একটু দূরেই একটি মাঠের মধ্যে এই মেলাটি বসেছে।
রাসের মেলা, সে মেলার ভিতরেই আমরা এখন প্রবেশ করছি। তো আমাদের সঙ্গে আপনারাও প্রবেশ করুন। আর আজকে প্রচণ্ড ভিড়, তো আজকে শেষ দিন, মেলার শেষ দিন, তাই আজকে প্রচুর মানুষ এসেছে মেলা দেখার জন্য। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুর থানার রাজনগর অঞ্চলে এই রাসের মেলাটি বহু দিন যাবৎ হয়ে আসছে। আমরাও ছোটোবেলায় আমাদের দাদুর হাত ধরে এই মেলাটি দেখতে আসতাম। তো তখন কিন্তু এসে আমরা তখনও মেলায় প্রচুর জিনিসপত্র বিক্রি হতো, তার মধ্যে একটা জিনিস কিন্তু আমরা কিনতাম। তো যাই হোক, আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করছি। আর এখানে দেখুন ঠাকুরের জিনিসগুলো বিক্রি হচ্ছে। এখানে ঠাকুরের মানে সিংহাসনে পাতার বিভিন্ন বস্ত্র। আর এখানে প্রচুর অনেক দোকান বসেছে, 10 টাকার হরেক মাল থেকে 20 টাকার হরেক মাল, গৃহস্থলীর বিভিন্ন রকম জিনিসপত্র। তো বহু জিনিস, কত আর দেখবেন আর কতই বা আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, মেলাতে এসে কেনার চেয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সবাইয়ের সঙ্গে একসঙ্গে ঢুকে দোকানে কি এসছে সেগুলি দেখব। প্রত্যেকটা মেলাতেই প্রায় একই জিনিস, তবুও দেখতে ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের এইখানে খেলনা আছে, যারা মোটরে উঠবে, মোটর গাড়িতে, তারা গোল গোল করে ঘুরবে। কিন্তু দুদিন আগে একটি সমস্যা হয়েছে, বাবুর তার পায়ে একটু আঘাত লেগেছে। তো বাবুর যেহেতু পায়ে আঘাত লেগেছে, সেহেতু বাবু আর আজকে ওইটি উঠবেনি। আর এখানে দেখুন, দেখতে পাচ্ছি রে, আমি বলি কে কার মুখটা দেখতে পাচ্ছি ক্যামেরায়, আমি এদিকে দেখতে পাচ্ছি। কোথা রে বনি, এটা ছানাটা মেয়ে চায় না কথা? হ্যাঁ বাহ, এক্ষুনি বলছিলাম মেলায় সবাই সঙ্গে সবাই দেখা হয়ে যায়, দেখতে পাচ্ছেন। মেলা মানেই কি বলুন তো, একটা মেলবন্ধন। মেলা মানেই মেলবন্ধন, সবাইয়ের সাথে সবাইয়ের দেখা হবে, একটু গল্প গুজবও হয়, আর সব রকম জিনিসপত্র দেখাশোনা করলাম। মনে নয় সব কিছু কিনতে নাই বা পারলাম, কিন্তু দেখে চোখটি ভরিয়ে নিল। তো আমাকে দেখতেই ভালো লাগে, কাবেরি বলে এইটা কিনবো ওটা কিনবো। তো কী কিনে সেটা পরে দেখা যাবে। 100 টাকার হরেক মালও আছে, কিন্তু 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 15 টাকা, আবার দেখলাম 100 টাকা। যাই হোক, আরেকটু এগিয়ে যাই, আর কত হরেক মাল বিক্রি হচ্ছে সেটাও দেখব। এখানে শাড়ি দিয়ে মুঠি বিক্রি হচ্ছে, সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন, আর কি দেখতে পাচ্ছি সেটাও একটু আপনাদেরকে দেখাই। কেমন? এই দেখো তোমাদের মিকি মাউস। না আজকে উঠতে হবে না। এই তো এসো। শুধুমাত্র 15 টাকা, মোটেই করবেন না, সব শুধুমাত্র 15 টাকা। ঠিক আছে চলো। এটা আবার 6 টাকা। কোন কালারটা নিবি? এটা নিবি না অন্য কালার নিবি? দেখি অন্য কালার দেখি। হ্যাঁ এটা আচ্ছা, দুটো নিয়ে এলাম। প্রচুর দোকান বসেছে। চলো, কি কিনলু রে? বাহ, প্রচুর দোকান, সবাই কেনাকাটা করছে। আপনাদেরকে এক লোকে দেখিয়ে দিলাম, দেখুন এক এক করে দোকান আপনাদেরকে দেখালে ভিডিও বহু বড় হয়ে যাবে। চলো কয়েকটা কাপের হচ্ছে গিয়ে দাম করি।
দেখুন, বাছুন, পছন্দ করুন, পছন্দ হলে তবে সংগ্রহ করুন। হরেক মাল এখানেও কত রকম জিনিস দেখো, টাকা সেল 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 10 টাকার মাল থেকে। বাম্পার সেল। হরেক মাল 10 টাকা। এই তোমাকে চিনতে পারিনি যে, ঠিক আছে। একটা বসে বাজছে, আরেকটা বস্তা বসছে নি তো। হ্যাঁ ঠিক আছে। কি বলছো বাবু? বাবু শিব পূজাটা ডুবডুবি লাগে নাকি বলো? আর এখানে কোন ঠাকুর নিবে দেখো, হনুমানজি কোথায় গেল? পঞ্চমুখী হনুমানজি। হ্যাঁ দেখি, চলো দেখি। কোনটা ভালো লাগে? দর্শক বন্ধু দিকে বলো যে কোনটা ভালো লাগে। এটা সবই ওই জন্য বেশি দেখতে নেই। এটাই প্রথমে দেখছিলাম। হ্যাঁ এটাই করে দেখো, এটাই ভালো। ঠিক আছে স্যার, আপনি নেবেন নাকি কিছু? কিছু কিছু একটা দাও, কিছু একটা মুড়ে দাও। ব্লুটাই ভালো লাগছে তো, ভাঙা টাঙা আছে কি দেখে নাও। দেখো ব্লুটাই ভালো লাগছে তো। হ্যাঁ এখানে যে কোনো এটা পড়বে এটাই ভালো। চলো পয়সা দিয়ে দিচ্ছি। ওর নামটা কি? কি? বিপ্রদীপ। আচ্ছা বিপ্রদীপ, এই যে ওর ভয় লাগছে, ওকে নিয়ে যাওনি আগে? আগে ছোটবেলায় নিয়ে গেলি। হ্যাঁ লে করে লে করে লে করে লে করে লে, ওর ভয় লাগছে। দিনও এসেছে, বিশ্বরঞ্জনের সঙ্গে দেখা হয়ে গেল। এই তো দেখ না, তোকে দেখা যাচ্ছে, দেখছি। চলো চলো তো, এবারে যাবো, অনেকক্ষণ ছিলাম। তো আলটিমেট মেলা থেকে এবারে বেরিয়ে আসছি। এবারে কিছু খাওয়া দাওয়া করতে হবে। বাবু তখন থেকেই বলছে কিছু খাবো কিছু খাবো। বাবু মেলাতে আসা মানে মোমো খাবে। 1 প্লেট মোমোর অর্ডার দিয়ে দিলাম। তো গরম গরম মোমো এখন আমাদেরকে দিচ্ছে। বাবুকে বললাম তার মায়ের কাছে বসতে, তো দাঁড়িয়ে খাবো বলছিলাম, তো ওরাই বললো যে না এখানে বসো, বসে এখানে খাবে, কেন বাচ্চা ছেলে হাত থেকে পড়ে যেতেও পারে। আর এখানে আমাদের পাড়া থেকেও নন্টু এসেছে, তো দেখতেই পাচ্ছেন। তো তার মা জেঠিমার সঙ্গে, তো তারাই খেলনাটি কিনেছে, ওই জন্য আমাকে দেখাচ্ছে। আর এখানে তার মা, আমার বাবু আর হচ্ছে কাবেরী, দুজনে মিলে বসেছে মোমো খেতে। তো কাবেরীও বলছে মোমো খাবে না, কাবেরী বলছে আমি এগরোল খাবো। আর আমি এখন পকোড়া অর্ডার দিয়েছি, 1 প্লেট পকোড়া। তো পকোড়া খাবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা বাড়ি যাব। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। 1 প্লেট পকোড়া চলে এসেছে, বাবুর মোমো খাওয়া হয়ে গেছে, আর কাবেরী এখন এগ রোল খাচ্ছে। তো বেশ খেতে ভালো হয়েছে, আর আমরা গরম গরম এখন খাচ্ছি, তো আপনারা দেখতেও পাচ্ছেন। তো একটু পকোড়া, মেলায় এসে একটু পকোড়া না খেলেও নয়। তো মোমোটা খেলাম না, বাবু তো মোমো তো আমাদেরকে ভাগিয়ে দিল না, সে একাই খেয়ে নিল। তো পকোড়াটা আমরা এখন খাচ্ছি খুব জমিয়ে, বুঝতে পারছেন বন্ধুরা। তো যাই হোক, বাবু আমাদের সঙ্গে খাচ্ছে পকোড়া টকোড়া খেয়ে নিলাম। ওইখানে পয়সা টয়সা মিটিয়ে চলে এলাম আমরা হচ্ছে কি জিলিপি কিনতে। মেলায় এসে জিলিপি না খেলে হবেই না, তো বাড়িতেও নিয়ে যেতে হবে। তো এখন গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আমরা হচ্ছে এখান থেকে জিলিপি নিয়ে নিলাম। তো জিলিপির ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এইখানেই জিলিপি বিক্রি হয় মেলাতে। তো খুব ভালো জিলিপি, প্রত্যেক মেলাতেই জিলিপি বিক্রি হয়, কিন্তু আমাদের রাজনগরের জিলিপির একটা নাম করা আছে, বুঝতে পেরেছেন। এখানে জিলিপি মুখে দিলেই একবারে কি বলবো, অমৃত। তো যাই হোক, এই ভিডিওটা আর বেশিক্ষণ দেখাচ্ছি না, এবারে আমরা শটান বাড়ি চলে আসছি। তো চলুন বাড়িতে যেয়ে বাকি কথা হবে। তো বাড়িতে চলে এলাম, এখন 9:10। আমরা এখান থেকে বেরিয়েছিলাম ঠিক 7টার সময়। 7টা তো না, 7:30 বেরিয়েছিলাম, ঠিক মনে নেই। না না, 6টা বাজে আমি দেখি
6:30 বেরিয়েছিলাম। যাই হোক 6:30 বেরিয়েছিলাম, এখন বেজে গেছে 9:10। তো এইমাত্র বাড়িতে এলাম। নিয়ে এলাম কার কি ঘন্টা নিয়ে এলাম, দিদির জন্য নিয়ে এলাম। বাবু কোন বাবুকে পিং লিয়েছে এটা? তুই কি বাচ্চা না? তুই যে বলছিলি এই না তুমি কি লিখছ? লাল বলি লাল বলি তুমি লাল বলি। ঠিক আছে চলো। আর সেখান থেকে আসা মানে তো কি বলবো, জিলাপিটা আনতেই হবে বাড়িতে। জিলাপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমাদের ব্লগ কেমন লাগলো, আমাদের মেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই শেষ দিন আমরা লাস্ট দিন মেলা দেখতে গেলাম, কিন্তু লাস্ট দিনে বেশ ভালোই উপভোগ করলাম আমরা কিন্তু। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো ব্লগে কোনো ভালো দেখা হবে। আজ এই পর্যন্ত।